নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপি মালাই সোয়া চাপ। সোয়া চাপ হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। পাঞ্জাবের খুব ফেমাস একটি রেসিপি। রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গে খুব ভালোভাবেই রেসিপিটা যায়। বানানো খুব ইজি। চলুন আজকে এই রেসিপিটা বানাই, কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এখানে আমি 5 পিস সোয়া চাপের স্টিক নিয়ে নিয়েছি। এটা আমার কেনা সোয়া চাপ, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। কড়াইতে বেশ খানিকটা গরম জল করে নিয়েছি এবং তার মধ্যে সোয়া চাপগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, মানে যাতে সোয়া চাপটা একটু নরম হয়ে যায়। সোয়া চাপ বাড়িতে বানানোর রেসিপি আমি পরে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আপাতত কেনা সোয়া চাপ দিয়ে আমি এই রেসিপিটা বানালাম। সোয়া চাপগুলোকে হালকা করে সেদ্ধ করে নেওয়ার পরে গরম জল থেকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে সোয়া চাপগুলোকে নিয়ে নিয়েছি। এবারে একটা টিস্যুর সাহায্যে যে এক্সেস ওয়াটারটা এর মধ্যে ছিল সেটাকে মুছে নেব। জল থাকলে এই সোয়া চাপগুলোকে আমি আবার ভাজবো, তাই জল থাকলে সেই অবস্থায় যদি কড়াইতে দিই ছিটকাতে থাকবে, তাই জলটাকে অবশ্যই ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। স্টিক থেকে সোয়া চাপগুলোকে বার করে নেব। এবারে এইগুলোকে স্টিক থেকে বার করার পরে জলটাকে ভালো করে মুছে শুকনো করে নিয়ে ছোট ছোট পিস করে কাটবো। আপনারা আপনাদের সাইজ বা শেপ অনুযায়ী কেটে নেবেন। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেশি বড় রাখিনি, কারণ মশলা ঝাল মশলা ঢুকবে। যদি একটু ছোট সাইজ করে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগে, যার জন্য আমি একটু মিডিয়াম সাইজে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 25 গ্রামের মতন ভাঙা কাজু, আর 2 টেবিল চামচ টক দই। টক দই আর কাজু বাদামটাকে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। এদিকে কড়াতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতন সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব। তেলটা গরম হলে সোয়া চাপগুলোকে ভেজে নেব। সোয়া চাপগুলো দিয়ে এর মধ্যে যাতে একটু স্বাদটা ভালো আসে তাই জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো, এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, দিয়ে সোয়া চাপগুলোকে ভাজবো। এর মধ্যে যতটা মশলা সেই সময় অ্যাড করবেন সোয়া চাপের স্বাদ কিন্তু তত বাড়বে। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চাপগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। যে কড়ার মধ্যে আমি ভেজেছি ওর মধ্যেই আরও 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় 1 চামচ জল দিয়েছি যাতে কোনো রকমভাবে আদাটা কড়াইতে না লেগে যায়। এবারে যে কাজু আর টক দইয়ের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। গ্যাস কিন্তু কোনোভাবেই জোরে দেবেন না, মিডিয়াম গ্যাস বা সিমে রেখে সমস্ত রান্নাটাই করবেন, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, একটু বেশি গ্যাস জোর দিলেই কিন্তু পুড়ে যাবে। গ্যাস সিম রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা বাটি দেওয়া জলটাও অল্প অল্প এর মধ্যে দিতে থেকেছি। এর মধ্যে এবারে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়েছি 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ধনের যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে মশলার বাটি দেওয়া জলটা দিয়ে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষে যখন আসবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি সোয়া চাপগুলোকে ভাজার সময় নুন দিয়েছি, তাই এইখানে নুনের ব্যালেন্স নুনটাকে বুঝে নিয়ে দিতে হবে। দিয়েছি স্বাদ মতন একটু চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা স্কিপ করতে চাইলে আপনারা করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু হালকা গ্রেভি রাখার জন্য 1/2 কাপের মতন ওই মশলা বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যখন গ্রেভিটা ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা সোয়া চাপগুলোকে দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে ফুটাতে হবে যাতে সোয়া চাপের মধ্যে ভালো করে মশলা এবং ঝোলটা ঢোকে, গ্রেভি ঢুকে যাতে একটু রসালো হয়ে ওঠে। ওপর থেকে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচের মতন চিলি ফ্লেক্স, একটু ঝালের জন্য। চিলি ফ্লেক্সটা অপশনাল, বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে 2 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে মালাই সোয়া চাপ।
অসাধারণ টেস্টি এই মালাই সয়া চাপ রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই আপনারা সার্ভ করতে পারবেন। রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা দুধের মালাই। ব্যাস রেডি আমার মালাই সয়া চাপ। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির মধ্যে। কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। কী ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানালে খুব খুশি হব। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।